শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস 6 to 9 এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো। এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে। ফেসবুকে ক্লাস 6 to 9 এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনেও গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি পরীক্ষায় পূর্ণমান থাকবে 100 মার্কের পরীক্ষা হবে এবং সেখানে রাইটিং যে সেকশন রয়েছে, রাইটিং সেকশনে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে রাইটিং সিভি। তোমাদেরকে সিভি লিখতে হবে। তো ইতোমধ্যে আমি বেশ কয়েকটি ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সিভি কিভাবে লিখতে হয়। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে এমন গুরুত্বপূর্ণ 6টি সিভি নিয়ে আলোচনা করব, যেই সিভিগুলো তোমরা পড়ে গেলে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই কমন পেয়ে যাবে। শিক্ষার্থীরা, ইতোমধ্যেই যে সকল স্কুলে ইংরেজি বিষয়ের উপর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে সকল স্কুলের প্রশ্নপত্রগুলো আমি অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করে আমি এই প্রশ্নগুলো তোমাদের জন্য বের করেছি। দেখো, রাইটিং পার্ট থেকে রাইটিং সিভি, এখানে তোমাদেরকে একটি সিভি লিখতে হবে এবং একটি সিভির জন্য তোমরা 10 মার্ক পাবে। 10 মার্ক কিন্তু কম নয়। সুতরাং তোমরা যদি একটি সিভি খুব সুন্দরভাবে লিখতে পারো তাহলে কিন্তু তোমরা 10-এ 10 পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে আমরা আমাদের বার্ষিক পরীক্ষার জন্য কোন সিভিগুলো পড়ব, যেগুলো থেকে একটা না একটা সিভি আমাদের অবশ্যই কমন পড়বে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 6টি সিভির একটি তালিকা তৈরি করে রেখেছি, যার মধ্যে প্রথম সিভিটি হচ্ছে পোস্ট ফর কম্পিউটার অপারেটর, দ্বিতীয় সিভিটি হচ্ছে পোস্ট ফর অ্যাসিস্ট্যান্ট টিচার, 3 নম্বর রয়েছে পোস্ট ফর অ্যাকাউন্টস অফিসার, 4-এ রয়েছে পোস্ট ফর লাইব্রেরিয়ান, 5-এ রয়েছে পোস্ট ফর মার্কেটিং ম্যানেজার এবং 6-এ রয়েছে পোস্ট ফর গার্ডেনার। তো এখানে তোমরা এই যে 6টি সিভির বিষয়বস্তু দেখতে পাচ্ছ, এই 6টি সিভি যদি তুমি পড়ে যাও তোমার বার্ষিক পরীক্ষার জন্য, আমি আশা করছি এখান থেকেই একটা না একটা সিভি তোমার বার্ষিক পরীক্ষায় অবশ্যই কমন পড়বে। ইতোমধ্যেই যে সকল স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ইংরেজি বিষয়ের উপর, সেই সকল স্কুলের প্রশ্নপত্রগুলো কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করা হচ্ছে পরীক্ষার পরবর্তী সময়ে। তো আমরা যেটি দেখেছি যে বেশিরভাগ স্কুলই কিন্তু এই 6টি সিভির মধ্য থেকেই একটি সিভি পরীক্ষায় এসেছে। সুতরাং তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, এই 6টি সিভি তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে, যাতে করে তোমরা পরীক্ষায় ভালো কমন পেতে পারো। শিক্ষার্থীরা, তোমরা তো সাজেশন পেয়ে গেলে। এবার তোমাদের যদি এরকম কোনো চিন্তা থাকে যে সিভি কিভাবে লিখব, সেই বিষয়ের উপরেও কিন্তু আমি কোর্স টিকায় বিস্তারিত ক্লাস নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে একটি সিভি লিখতে হয়। এর পাশাপাশি আমি তোমাদের জন্য আরও একটি ক্লাস তৈরি করেছিলাম, যেই ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে একটি সিভি ব্যবহার করে কিভাবে অনেকগুলো সিভি লেখা যায়। এই ক্লাসের সাথে আমি সেই ক্লাসটিকেও অ্যাটাচ করে দিচ্ছি, যাতে করে তোমরা একটি সিভি শিখে আরও অনেকগুলো সিভি লিখতে পারো। এই ক্লাসটি দেখলে তোমরা বুঝতে পারবে যে যে কোনো বিষয়ের উপরে সিভি আসুক না কেন, আমি যদি একটি সিভি লিখতে পারি তাহলে আমি বাকি সিভিগুলো লিখতে পারবো। আমি চেষ্টা করেছি একটি সিভিতে যে সকল নিয়মগুলো রয়েছে, তোমাদের এনসিটিভি থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল সেই নির্দেশনাগুলো ফলো করেই কিন্তু আমি সেই সিভিটি লেখার চেষ্টা করেছি এবং তোমাদেরকে সেই অনুযায়ী শেখানোর চেষ্টা করেছি। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা সেই ক্লাসটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, সিভি লেখার শুরুতেই আমাদেরকে একটি কভার লেটার যুক্ত করতে হবে। তো কভার লেটার যুক্ত করা খুবই সহজ, তাই প্রথমে আমরা কভার লেটারটি দেখে নেব। দেখো, আমরা তারিখ লিখব, যেই তারিখে তুমি সিভিটি লিখবে সেই তারিখটি লিখবে। আমি এখানে 30 নভেম্বর 2024 লিখলাম, তারপরে তারপর লিখবে তুমি ডিরেক্টর, টু দ্য ডিরেক্টর, অর্থাৎ তুমি কার কাছে এই অ্যাপ্লিকেশনটি করছো তার পদের নাম এখানে লিখবে। এরপরে তুমি লিখবে প্রতিষ্ঠানের নাম। দেখো, আমি এখানে লাল রং দিয়ে চিহ্নিত করে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে। তো এখানে আমি কোনো প্রতিষ্ঠানের নাম লিখিনি। তুমি কি করবে, তুমি প্রতিষ্ঠানের নাম লিখবে, যে প্রতিষ্ঠানের নামটা তোমার প্রশ্নপত্রে উল্লেখ থাকবে তুমি সেটাই এখানে লিখে দিবে। এরপর হচ্ছে ঠিকানা, অর্থাৎ সেই প্রতিষ্ঠানটা কোন জায়গায় অবস্থিত তার একটা ঠিকানা তুমি এখানে লিখবে। এরপরে সাবজেক্টে তুমি লিখবে কি, দেখো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ। এরপরে আমি এখানে ব্র্যাকেটের মধ্যে পদের নাম লিখেছি, অর্থাৎ যেই পদের জন্য তুমি আবেদন করতে যাচ্ছ বা সিভিটি সাবমিট করতে যাচ্ছ সেই পদের নামটি এখানে লিখে দিবে। তো এখানে পদের নাম হতে পারে কম্পিউটার অপারেটর, এখানে পদের নাম হতে পারে অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে পদের নাম হতে পারে লাইব্রেরিয়ান, এছাড়াও অ্যাকাউন্টেন্ট অফিসার, এরকম যে কোনো পদের নাম কিন্তু থাকতে পারে। তো তোমার প্রশ্নপত্রে যেই পদের জন্য আবেদন করতে বলা হবে তুমি এখানে সেই পদের নামটি লিখে দিবে। আমি ব্র্যাকেটের মধ্যে পদের নাম লিখেছি, তবে তুমি কিন্তু ব্র্যাকেট উল্লেখ করবে না সেখানে,
তুমি সাধারণভাবে লিখে দিবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ অ্যাকাউন্টেন্ট অফিসার। তো এভাবে তুমি লিখে দিবে। এরপরে আমরা শুরু করব ঠিক এভাবে, দেখো, স্যার আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড in the Daily Star newspaper on 15 September 2024, I came to know that you have some vacant post of, দেখো এখানে আমি আবার দিয়েছি পদের নাম, ইন ইয়োর প্রতিষ্ঠানের নাম। তো এই যে পদের নাম, এখানে তুমি আবার সেই পদের নামটি উল্লেখ করবে যেটি তুমি তোমার প্রশ্নপত্র দেখেছ। আর প্রতিষ্ঠানের নামটি আগেও জেনেছি আমরা, এই যে এখানে যে প্রতিষ্ঠানের নামটি আমরা উল্লেখ করব সে প্রতিষ্ঠানের নামটি আমরা এখানে লিখে দিব, বাস এতটুকুই। As an interested candidate, একজন আগ্রহী প্রার্থী হিসেবে I would like to apply for this post. Here is my curriculum vitae and other documents attached for your wise consideration. তো আমরা ঠিক এভাবে আমাদের কভার লেটারটি লিখব এবং যেই সকল জায়গায় আমরা এই যে লাল দাগ দেখতে পাচ্ছি এই সকল তথ্যগুলোই শুধুমাত্র পরিবর্তন হবে, বাকি কোনো তথ্য কিন্তু পরিবর্তন হবে না। যদি তোমরা একটা সিভি শিখে অনেকগুলো সিভি লিখতে চাও, তোমরা শুধুমাত্র এই সকল তথ্যগুলো পরিবর্তন করবে এবং সেই সকল তথ্যগুলো তোমরা তোমাদের প্রশ্নপত্রে যে সকল তথ্য ব্যবহার করতে বলা হবে সেই সকল তথ্য দেখে এখানে উল্লেখ করে দিবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না, বাকি সব কিছু সেম থাকবে। এবং সবশেষে আমরা কি করব, এখানে এভাবে শেষ করব যে সিনসিয়ারলি ইয়োর্স বেলাল হোসেন আমি দিলাম, তুমি তোমার নিজের নাম দিবে। তো বাকি সব কিছু ঠিক থাকবে। ঠিক এভাবে আমরা একটি কভার লেটার লিখতে পারি। আমরা দেখে নিলাম যে একটি কভার লেটার দিয়ে কিভাবে অনেকগুলো কভার লেটার লিখতে হয়। এবার আমরা চলে যাব মেইন অংশে, যেটি হচ্ছে আমাদের সিভি অংশ। তো সিভি অংশ আমরা এখানে ঠিক এভাবে লিখব। আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে একটা হেডার ক্রিয়েট করতে হবে, তো আমরা ঠিক এভাবে একটা হেডার অংশ ক্রিয়েট করব এবং সেখানে আমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে, আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন, সেগুলো আমরা লিখব। প্রথমে আমরা লিখব সিভি অফ বেলাল হোসাইন, আমি এখানে আমার নাম লিখেছি, তুমি তোমার নাম লিখবে। এরপরে অ্যাড্রেস, তুমি তোমার অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবে, দেখো আমি এখানে লাল দাগ দিয়ে কিন্তু লিখে দিয়েছি। এরপর কন্ট্যাক্ট নাম্বার, তুমি তোমার মোবাইল নাম্বার দিয়ে দিবে। ইমেল অ্যাড্রেস আমি আমারটা দিয়েছি, তুমি তোমারটা দিবে। তো এইভাবেই মূলত আমরা হেডার অংশ ক্রিয়েট করতে পারি। এরপরে বলা হয়েছে ক্যারিয়ার অবজেক্টিভ, তোমার জীবনের লক্ষ্য কি। তো আমি আমার জীবনের লক্ষ্যটা এখানে খুবই সংক্ষিপ্ত আকারে লিখেছি, তোমরাও ঠিক এটাই লিখে দিতে পারো, কারণ এখানে আমি যে ক্যারিয়ার অবজেক্টিভটি লিখেছি এটা কিন্তু একজন ব্যক্তির জন্য পজিটিভ বা ইতিবাচক একটি জীবনের লক্ষ্য, সুতরাং এটা কিন্তু তুমি সকল সিভিতেই ব্যবহার করতে পারো, এখানে কোনো পরিবর্তন না আনলেও চলবে। এরপরে আমরা চলে যাব পার্সোনাল ডিটেলসে, অর্থাৎ আমাদের ব্যক্তিগত যে সকল তথ্যগুলো রয়েছে সেই সকল তথ্যে। তো এটা কিন্তু তোমরা সকলেই জানো যে কিভাবে এটি পূরণ করতে হয়। নেম, তোমার নাম, এখানে তুমি তোমার নাম লিখে দিবে। ফাদার্স নেম, আমি আমারটা লিখে দিয়েছি, তুমি তোমারটা লিখে দিবে। তারপরে মাদার্স নেমও তোমার মায়ের নাম লিখে দিবে। ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ লিখে দিবে। অ্যাড্রেস, তুমি তোমার ঠিকানা লিখে দিবে। কন্ট্যাক্ট নাম্বার, তুমি তোমার ফোন নম্বর লিখে দিবে। আর ন্যাশনালিটিতে সবার বাংলাদেশি লিখে দিবে। তো এখানে আমি যে তথ্যগুলো উল্লেখ করেছি এগুলো কিন্তু হচ্ছে নমুনা তথ্য, তুমি এগুলো উল্লেখ করবে না, তুমি ব্র্যাকেটে আমি যেভাবে নির্দেশ দিয়েছি বা নির্দেশনা দেখিয়ে দিয়েছি তুমি ঠিক সেভাবে উল্লেখ করবে। এরপরে এডুকেশনাল ডিটেলসে চলে যাবে, অর্থাৎ তোমার যে শিক্ষাগত দক্ষতা বা শিক্ষাগত যোগ্যতা সেটা তুমি উল্লেখ করবে। তো এখানে আমি এক্সাম হিসেবে জেএসসি এসএসসি উল্লেখ করেছি, তুমি তোমার সিভির তথ্য অনুযায়ী আরও বেশি কিছু এখানে উল্লেখ করতে পারো, তুমি চাইলে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এগুলো যুক্ত করতে পারো। তো আমি এই সিভিটি একটু সংক্ষিপ্ত রাখার জন্য মূলত এভাবে উল্লেখ করেছি। তো জেএসসি এসএসসি এগুলো হচ্ছে এক্সাম, তারপরে বোর্ড, তুমি তোমার বোর্ডের নাম লিখবে, গ্রুপের নাম লিখবে, পাসিং ইয়ার লিখবে, রেজাল্ট লিখবে। দেখো এখানে যে তথ্যগুলো এগুলো কিন্তু কারোর সাথেই মিলবে না, এমনকি তুমিও কিন্তু নিজের সঠিক তথ্যগুলো এখানে লিখতে পারবে না, কারণ এই যে পাসগুলো এগুলো কিন্তু তোমার এখন পর্যন্ত হয়নি, তুমি কিন্তু এগুলো এখন পর্যন্ত অর্জন করোনি, সুতরাং এগুলো কিন্তু তোমাকে একটু বানিয়ে লিখতে হবে বা নমুনা তথ্য হিসেবে তোমাকে উল্লেখ করতে হবে, সুতরাং তুমিও এটি এভাবেই উল্লেখ করে দিবে। এরপরে এখানে রিলেভেন্ট স্কিলস, দেখো এই রিলেভেন্ট স্কিলসই মূলত একটু সমস্যা হতে পারে তোমাদের। রিলেভেন্ট স্কিলস হচ্ছে প্রাসঙ্গিক দক্ষতা, অর্থাৎ তোমাকে যেই বিষয়ের উপরে আবেদন করতে বলা হবে বা যেই পদের জন্য আবেদন করতে বলা হবে ওই পদের সাথে তোমার যে রিলেভেন্ট স্কিলস সেটি তোমাকে উল্লেখ করতে হবে। তো এখানে মূলত আমাদের যে অ্যাপ্লিকেশনটি ছিল, এই যে সিভির যে বিষয়বস্তু সেখানে কিন্তু বলা হয়েছিল গার্ডেনার প্রয়োজন। দেখো স্কিলড অ্যান্ড কোয়ালিফাইড গার্ডেনার্স, অর্থাৎ একটা প্রজেক্টের জন্য সেখানে দক্ষ এবং উপযুক্ত মালি প্রয়োজন। মালি কারা? যারা গাছপালা রোপণ করে, গাছপালা পরিচর্যা করে, দেখাশোনা করে, তারাই হচ্ছে মালি বা গার্ডেনার। তো
তো এজন্য কিন্তু আমি এখানে গার্ডেনারের যে প্রাসঙ্গিক দক্ষতাগুলো রয়েছে সেগুলো কিন্তু উল্লেখ করেছি। তবে পরীক্ষায় যে গার্ডেনারই আসবে বিষয়টা এমন না, পরীক্ষায় কিন্তু অন্য কিছু আসতে পারে, যেমনটি আমি এর আগে কভার লেটারের সময় বুঝিয়েছিলাম। সেখানে অ্যাকাউন্টেন্ট অফিসার আসতে পারে, কম্পিউটার অপারেটর আসতে পারে, লাইব্রেরিয়ান আসতে পারে, অথবা অন্য যে কোনো পদের বিষয়ই সেখানে উল্লেখ করা থাকতে পারে। তো তোমাকে কিন্তু সেই পদের উপর ডিপেন্ড করেই এখানে রিলেভেন্ট স্কিল বা প্রাসঙ্গিক যোগ্যতা বা দক্ষতা উল্লেখ করতে হবে। এরপরে রেফারেন্সেস। তো রেফারেন্সে এখানে তুমি এই সেম জিনিসটা লিখে দিতে পারো, বা তুমি তোমার পছন্দ মতো দুজন ব্যক্তির নাম লিখে দিতে পারো, এটাও কিন্তু নমুনা তথ্য। সবশেষে তুমি এভাবে শেষ করবে ইউর সিনসিয়ারলি, তারপরে বিলাল হোসেন তোমার নাম লিখবে, তারিখ লিখবে। তো ঠিক এভাবে আমরা একটি সিভি শেষ করলাম। তোমরা দেখলে যে কিভাবে একটি সিভি ব্যবহার করে অনেকগুলো সিভি লেখা যায়। শিক্ষার্থীরা, তোমরা যারা হাতে সময় পাওনি, অর্থাৎ তোমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় নেই যাদের, তারা কিন্তু এই সিভিটি ফলো করতে পারো। এই সিভিটি ফলো করলে কিন্তু তোমরা একটি সিভির মাধ্যমে অনেকগুলো সিভি লিখতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে, সেই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।